নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিয়ামত হইতে আর দেরি নাই। এই শয়তানগুলো পুরো গ্রামটা নষ্ট করে ফেলতেছে। দাঁড়া, আজকে দেখাতেছি মশা। আজ তোর একদিন কি আমার একদিন। ওই কিটা রে হ্যাঁ? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোর রতন জামাই তুমি এখানে কি করো জঙ্গলের মধ্যে? চাচা, মুরগি খুঁজি, মুরগি। মুরগি? তে জঙ্গলের মধ্যে তোমার মুরগির সাথে কি? না, মুরগির সাথে কিছু না, সরি, ভুল হয়ে গেছে। মোরগ মোরগ মোরগ? তো মোরগের সাথে তোমার কি? চাচা, আপনার ঘটনাটা খুলে বলি। হয়েছে কি, সকালবেলা আমার শাশুড়ি 300 টাকা দিয়ে বললো যে একটা মুরগি নিয়ে আসো। তো আমি দেখলাম 120 টাকা পকেট থেকে ভরলে তো মোরগ হয়ে যায়। এই সাইজের একটা মোরগ চাচা 420 টাকা দিয়ে কিনলাম। দেখি কি মোরগের পায়ে কঠিন করে বান্ধা। তা আমি বললাম, ওইভাবে যদি তরে বান্ধি তুই কষ্ট পাবি না? হ্যাঁ, মোরগের কি জান না, একটু টাইপটা ঢিলা করে দে, ঢিলা করে দে। তো ঢিলা করে দিল। আমি তো চাচা মনের আনন্দে বিশাল বড় মোরগ নিয়ে এই শ্বশুর বাড়ির দিকে যাইতেছিলাম। হঠাৎ করে এইখানে এসে এমন জোরে ছাড়া দিছে, আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এই জঙ্গলের মধ্যে ঢুকছে চাচা। আমি যে এতই ধরার চেষ্টা করতেছি, শয়তান মোরগ তো ধরা দিতেছে না। ও, তাহলে আমি কি করবা? কি করবো সেটাই তো ভাবতেছি চাচা। কি করা যায় বলেন তো? কি আর করবা, ভালো করে খুঁজে টুজে দেখো পাও কিনা। আর যদি একান্ত নাই পাও তাহলে শাশুড়ি গিয়ে সত্যি কথাটা কও যে মুরগি এরকম হারা গেছে। আর কি করবা? হ্যাঁ, এটা ঠিক বলছেন। আমি ভাবছিলাম কি না কি। ঠিক আছে, খোঁজো, ভালো করে খুঁজে দেখো। জি জি জি, আসসালামু আলাইকুম। আয় আয় আয়, টি 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 টি। আম্মা 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 আম্মা। কি হয়েছে বাবাজি? হ্যাঁ, তোমাকে বাধা দিতেছ কে? আম্মা আম্মা, আপনি আমাকে 300 টাকা দিলেন না একটা মুরগি কিনতে? হ্যাঁ। আমি 420 টাকা দিয়ে এই সাইজের একটা বিশাল মোরগ কিনছিলাম। কিন্তু কিন্তু কি হয়েছে? আম্মা, এই মোরগটা যে আমাদের তকদিরে নাই। এই মোরগটার যে এত হায়াত বেশি আমি তো জানতাম না আম্মা। আরে বাবা, কি হয়েছে সেটা খুলে কও। মানে আমি তো মোরগটা কিনা নিয়ে হাইটা হাইটা আসতেছিলাম, যে শম্ভু কাকার যে জঙ্গলটা আছে না, ওইখানে এসে হঠাৎ এমন জোরে ঝাড়া দিতে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আর সে জঙ্গলে চলে গেছে। আম্মা, এত যে টাকা ডাকলাম, বেইমানটা আমার কাছে আসতো না আম্মা। আমি তো হায় আল্লাহ রে, কি কয় রে? তার মানে মোরগটা ছুটে গেছে। আপনার হায় হায় রে, দেখ। বিশ্বাস না করলে আপনি হাসান কাকারা জিজ্ঞেস করতে পারেন, সে সাক্ষী আছে। মাহবুব, আমার কি করার কথা ছিল? মানে আমি তো অনেক চেষ্টা করলাম। এখন মোরগটা আমার সাথে মানে করলে আমার কি করার আছে? হয়েছে, মেলা হয়েছে, আর কান্দাকাটি করা লাগবে না। সব তো সব তোমাকে আমার টাকাটা দেওয়াই ভুলে গেছিল। তোর মূল্যের বাজার। কি জানো পাখি, কিছু বলবা? হ্যাঁ জানো পাখি, কিছু বলবো তো। বলে ফেলো। তুমি আমার আম্মারে মিথ্যা কথা কইছো কেন? বউ, তুমি এটা কেমন কথা বললা? তোমার আম্মা কে? তোমার আম্মা মানে তো আমারও নিজস্ব আম্মা।
সেই আম্মার সাথে আমি মিথ্যে কথা বলবো? আকাশ, তুই দুই ভাগ হয়ে কেন গেলি না? তাহলে তো আমি তোর ভেতরে চলে যেতে পারতাম। দেখো আদুরি, তোমাদের বাড়িতে আমি ঘর জামাই থাকি বলে তোমার মুখে যখন যা আসে তুমি কিন্তু বলে ফেলো। না 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 না, এরকম করে তো এ বাড়িতে থাকা সম্ভব হবে না। আচ্ছা বাদ দাও। হয়েছে কি, ওই বেইমান মোরগটার পিছনে ছুটতে ছুটতে আমি পেরেশান, খুব ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করো। যত ঢং আছে না আমার সামনে এসেই করেন। মিথ্যাবাদী একটা বেইমান। ওই মোরগটা না কে সেটা খুব ভালো করেই আমি জানি। টাকাটা এখানে রাখা নিরাপদ হইব না। তো সুন্দর করছে, উপায় নাই। বাবারে, আজকের খাবার টেস্টটা যা হয়েছে না, একটু অন্যরকম হয়েছে। কোনোদিন তো এটা কথা শুনলাম না যে খাবার খারাপ হয়েছে। না, প্রত্যেক দিনই খাবার টেস্টি হয়, কিন্তু আজকের টেস্টটা আমার মনে হচ্ছে কি ওই পাটায় বাটা মশলার সাথে ওই বোম্বাই মরিচ ব্যবহার করা হয়েছে। তাছাড়া আমার লক্ষ্মী বউটা সোনার হাত দিয়ে তুলে তুলে দিচ্ছে, এই জন্য টেস্ট আরো বেড়ে গেছে। ঢং। সত্যি সত্যি আমার প্রিয় শাশুড়ি আমার কসম কাটে বলছি। ঢং। আচ্ছা একটু ডাল দি। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে একটা সত্যি কথা কইবা? সমস্যা কি, কি জানতে চাও বলে ভালো। তুমি কলাম ভাতের থালাত হাত দিয়ে আসো, মিছা কথা কইতে পারবা না। এই তো, দিলে তো একটা প্যাঁচ লাগে। মানে খাতে বসেছি, এর মধ্যে আবার আচ্ছা ঠিক আছে, কি জানতে চাও বলো। তুমি যে কাহিনী আম্মাকে সকালে শোনাইছো সেটা কি সত্য? কোন কাহিনী শোনা? ঢং করো, মোরগের কাহিনী। মিথ্যা কথা কইতে পারবা না, ভাতের থালাত হাত দিয়ে আসো। আদুরি, বিশ্বাস করো, এই যে ভাত শুয়ে করছি, মোরগটা আমি কিনিনি। মোরগ তুমি কিনো নাই? না, তুমি মানুষ নাকি অন্য কিছু? কেন আমি মানুষ না? কেন তোমার কি সন্দেহ? দিলে তো খাওয়ার টেস্টটা নষ্ট। শোনো আদুরি, খাওয়া হচ্ছে এমন একটা উপকরণ যে একদম দার্শনিক বলছে যে কেউ যদি 1 মাস ধর্ম পালন নাও করে তাও স্বয়ং সৃষ্টিকর্তা তার প্রাণ কেড়ে নেবে না। কিন্তু কেউ যদি 15 দিন না খেয়ে থাকে তাহলে তার কিছুই করে না, প্রাণ বার হয়ে চলে যাবে। এমন একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কোনো দুষ্পর তো এরকম আচরণ করে না যেটা তুমি করলে। হ্যাঁ, খাওয়া ডিস্টার্ব করে দিলে, ঠিক হচ্ছে না? সন্দেহ তো অবশ্যই হবে। মানুষ হলে তার মিথ্যা কথা করতে পারতে না নিজের শাশুড়ির সাথে। শয়তান একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে। দেখো বউ, আমি হচ্ছি এই বাড়ির একমাত্র জামাই, তা আবার ঘর জামাই। তো শুধু ভাত খালি মানুষের জীবন চলে আছে না, আরো অনেক ব্যবসা থাকে। আমার কয়টা টাকার প্রয়োজন ছিল, এই জন্য এমনটা করেছি। তোমার টাকার দরকার ছিল, তুমি আমারে করতে পারতাম। এমন 420 না করলেও তো পারতাম। হাই হাই, এটা তুমি কি বলতেছো? আমি জামাই হয়ে শাশুড়ির কাছ থেকে ডাইরেক্ট টাকা চাবো? ছোট করা হয়ে যাবে না? আমার অন্যায় হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। চলে যাচ্ছে কি জন্য? আরে ছাড়ো তো। চলে গেছে, ভালো হয়েছে। মা,
বাবারে বাবা। ইস রে, দেরি হয়ে গেল। মেম্বার গিয়া বয়ে রয়েছে ইউনো অফিসে। এ আদর, সাইকেল কই? ঘটনা কি? এ আদরির মা, আদরির মা, এই কি হলো? সাইকেল গেল কই? এদিকে আসো, এদিকে আসো, কি হয়েছে? এদিকে আসো। আরে বাবা চিল্লাই তো কি হয়েছে কি? আরে আমি উপজেলায় যাবো, স্যার মেম্বার যে বসে আছে, আমার সাইকেল কই? ফোন তো তোমার জামাই নিয়ে গেছে, আর কেন নিব? 10টা না 5টা না একটাই জামাই, আল্লাহ তো গদ গদ হয়ে গেছে তোমার জামাই। আরে চুপ থাকো, সুযোগ পাইলি খালি বকর বকর শুরু করে দাও। জামাই একটা পাইছি, বকর বকর করে। কিছু হইলে খালি আমারই দোষ ধরো, যত দোষ নন্দ ঘোষ। শালার পাগল করে ছাড়বো আমার। একটা বজদার জামাই, হ্যাঁ, মেম্বার ইউন অফিসে আমার জন্য বসে রয়েছে, আর ফাজিল জামাই সাইকেল নিয়ে চলে গেছে। এই আমার সাইকেল হাওয়ার গাড়ি উইরা উইরা, হেই হ্যাঁ, এই যন্ত্রণা। সাইকেল এ আব্বা 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 আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটনা কি জামা? তুমি যে কথা নাই বার্তা নাই, কাউরে কিছু না কইয়া সাইকেল নিয়ে কই গেছো? কোথাও যাইনি আব্বা, তবে যাতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় এই সাইকেলের টিউব তো ভেতরে মাল নাই, মানে হাওয়া 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 চলে গেছিল। তখন কি করব, ওই চলে গেলাম ওই সেই মেকারের কাছে, তো বললাম যে একটু হাওয়া দিয়ে দাও। মেকার আমার টিউব খুলে কলো কি, দেখি টিউব তো তেনা তেনা, বাতিল, চলবে না, নতুন। কিরম করে চাই রয়েছেন কি জন্য বিশ্বাস না করলে আপনি হাসানকে জিজ্ঞেস করে দেখেন, ওই তো আমার সাথে ছিল। কি রে হাসান, কিছু করছিস না তো? কি জানো কব? ওই যে টিউব 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 সরালাম। জি মামা, ওই দুলাভাই যেটা করছে ওইটাই তো ঠিক। হ্যাঁ ওইটাই ঠিক। টিউব সব শেষ, একদম নতুন না। খুব ভালো কাজ করিস, টায়ার বদল করছো, টিউব বদল করছো, আমি খুব খুশি। এই যে আব্বা, সাইকেল সারা হয়ে গেছে, এখন আপনার সাইকেল আপনি হাত দিয়ে ধরে ফেলান। ইয়ে আব্বা, হ্যাঁ কছিলাম কি, এই সাইকেল সারানোর পর আমার পকেটে তো একটা টাকাও ছিল না, তো কি করব? পরে ওই যে হাসানকে বললাম যে তুই আমাকে 350 টাকা দে, মানে ওর কাছ থেকে ধার নিয়ে আমি টাকাটা পরিশোধ করে দিছি। কি রে হাসান, তুই তো কিছুই করছিস নে। কি জানো কব? ওই যে টাকা 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 তোর কাছ থেকে টাকা নিয়ে দিলাম যে। জি জি মামা, ওই টাকার কথা কষ্ট তো দুলাভাই শেষ পর্যন্ত আমার কলো কি যে টাকা আছে। আমি বললাম টাকা আছে, পকেট থেকে 350 টাকা বার করে দিলাম। আমার পকেট তো আর টাকা নেই। দুলাভাই কলো কি যে বাড়িতে গিয়ে আব্বার কাছ থেকে নিয়ে টাকাটা দিয়ে দেবেন। সে তো বাড়ি পর্যন্ত যেতে হলো না, আব্বার সামনেই দাঁড়িয়ে আছে। তা হাসান, তুই জামাইকে 350 টাকা সাইকেল ঠিক করতে দিয়ে দিলি? হ্যাঁ দিছি তো। তুই তো অনেক বেরেনি জামাই। তুমি উকিল হলে না মানুষজনের খুব উপকার হতো। আব্বা কি বলতেছে না? এই যে টাকা গ্রাম 700। তাই তো। হ্যাঁ, 350 হাসানের, আর 50 টাকা হলো তোমাদের ভ্যান ভাড়া। দেখেছিস হাসান, আব্বা কিরম ভালো মানুষ। আমার তো মনেই ছিল না আব্বার কাছ থেকে 50 টাকা নিতে হবে, আব্বা ইচ্ছা করে দিয়ে দিল। এই জামাই, জি জি আব্বা, এই দিক দিয়ে গেলে খুব সুন্দর। নতুন টায়ার ব্যাপার সবারই আলাদা। মামা ওঠেন 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 ওঠেন। একেবারে পঙ্খিরাজ জামাই, হ্যাঁ তোমাক পরিষ্কার ভাষায় একটা কথা করছি, এরপরে আমার বাড়ির কোনো জিনিসে যদি তুমি হাত দাও, আমার পারমিশন নিয়ে দিবে। জি, এটা তো উচিত। মনে থাকবে? জি, থাকবে আব্বা। না না অবশ্যই, কারণ মুরব্বীর কথা তো শুনতে হবে, তাই না? সেই দাও, ধরতে হবে না। না না আব্বা, নতুন টিউবে সাইকেল কেমন টনটন হয়ে গেছে। এ দুলা ভাই, কি বাটপারের বাটপার। আব্বা শুনে ফেলাবি। দুলা ভাই, তুমি কিন্তু একটা জিনিস, শুধু এই গ্রাম না, 10 গ্রাম খুঁজলেও তোমার মতো একটা জিনিস পাওয়া যাবে না। শোনো, আমি
আজকে থেকে তোমার উস্তাদ মানলাম, আমারে শিষ্য বানাতে হবে গেলাম। এই শালা বাবু, তুমি যেটা মুখ দিয়ে বললে সেটা ঠিক বললে তো? 100%। তাহলে চলো, জরুরি কাজ আছে, করে ফেলাই। চলো। হ্যাঁ, তাহলে পরে তুমি কোথায় চাচ্ছ যে তোমাদের পুকুরে মাছ ছাড়বা? মাছ না, মাছ হাঁস সবকিছু করবো। এই শালা বাবু, কিছু মনে করে না, তুমি একটু সামনে আগাও, আমি আসতেছি। আবার কি ধান্দা? ধান্দা না, একটা ছোট্ট কাজ আছে। ও, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। আকলিমা, আকলিমা। আহেন ভাই, ঘরে আহেন। না না, ঘরে যাবো না, একটু কষ্ট করে আসো, আমার একটু কাজ আছে তো। এই সে ভাই। তোর কষ্ট হয়ে গেল? না ভাই। আচ্ছা, অসুবিধা নেই, আমি আসতেছি। অসুবিধা নেই, মাঝে মধ্যেই আমি আসবো। যেভাবে যেভাবে আপনি বলবেন সেইভাবেই সেভাবে হবে, এটা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বসুন বসুন বসুন। কে ফারুক মিয়া, কি অবস্থা তোমার? আরে দুলা ভাই, কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগতেছে কি জন্য? ঘটনা ধরে কি করবা, শোনো, গিভ মি 2 কাপ টি প্লিজ। আমরা কিন্তু ডায়াবেটিসের রোগী না, দুধ চিনি বাড়াই দিবা অনেক বেশি। হ্যাঁ, আরে সেটা তো দেবো, কিন্তু আপনারা হাসতেছেন কি জন্য সেটা তো একবার কবেন আমাকে, আমি একটু শুনে হাসি। আরে বলদের কাজ দেখছেন? এই না বুঝে হাসা বলদের কাজ। আমরা কি জন্য হাসতেছি এটা জানে তুমি কি করবা? তুমি হইলা চা বানানোর মাস্টার, তোমার মাস্টারে তুমি ফলাবা চায়ের ঘুটার মধ্যে, ওইটা করো। ঘটো। আরে দুলা ভাই এত হট হচ্ছেন কি জন্য, আপনারা একটু হাসতেছেন কি জন্য সেটাই তো আমি একটু জানবার চাইছি নাকি? এই দুলা ভাই, এর দোকানে কিন্তু আসাটাই ভুল হয়েছে। এ শালা মনে করেন কাজের চেয়ে কথা বেশি কয়। আপনি একটু অর্ডার দেন তো, আমার কিন্তু মেজাজটা খারাপ হচ্ছে গেলাম। বাবা, ওই হাসান, তুমি হইতেছো আমার ফুফাতো শালা, আর সে হইতেছে আমার পারাতো শালা। এখন শালাদের মধ্যে যদি গন্ডগোলের সৃষ্টি হয় তাহলে ঝামেলা না দোকানদারি করে খাচ্ছে। তুমি যদি হাত পা ল্যাংড়া করে দেয় তাহলে লুলার ল্যাংড়া দোকানদারি করবে কিভাবে বুঝুনি? আরে কথা কম কতি কন। কথা কম। ও দুলা ভাই, আপনিও তো ভাব দেখাচ্ছেন কি জন্য? থাকেন তো ওই শ্বশুর বাড়িতে ঘর ভাই, ভাব দেখানোর তো কিছু নাই। দেখছেন? এ ফারুক, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তুই আমার দুলা ভাই, আমার ওস্তাদ, তারা কিন্তু অপমান করতেছিস। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমার রাগের ভোল্টেজ কিন্তু বাড়ে যাচ্ছে গলাম, ঠিক আছে? ওরে বাবা, তোর ভোল্টেজ কোথায় আর তোর মিটারটা কোথায় তাই শুনি? মানে স্যামসামি ভালো এটা দুটা নিছো, মানে বেকার মানুষ, কাজ কাম নাই, চাকরিও নাই। দুলা ভাই বেতন টেতন দিচ্ছেন তো? এই উল্টা পাল্টা কথা বলবা না, সে হচ্ছে আমার প্রাণের ভাই। বিপদে আপদে পড়লে উল্টো সে আমাকে টাকা দিয়ে হেল্প করে। ও কি জানে ফকিরনি কিছু জানে? রতনে রতন চিনিছে আর কি। এই দুলা ভাই, আপনি একটু হুকুম দেন তো, ঝাঁপ দিয়ে ওর মাথাটা একটু ফাটাই দি। আসতে দাদা, তুই তো তোর দুলাভাইয়ের খাসা চামচা। দেখছেন? তা তুই আমারে মারবি আর আমি চাই চাই দেখো, কিছুই কব না। ধরা তোর আমি মানে তোর আমি ধরবো কই আর কাটবো কি? শালাবাবু, শালাবাবু ওদিকে যাও না। শালাবাবু, শালাবাবু, তুমি ওর ছুরি ধরার পজিশনটা দেখেছো? হ্যাঁ, দেখে কিন্তু মনে হচ্ছে ওর 14 গোষ্ঠীর 13 গোষ্ঠী কিন্তু হাজাম ছিল, ওসব কাটে খায়। ও যে হাত দিয়ে ওরা ওসব করে, ওই হাতে চা খাওয়া যাবে না। চলো চলো চলো, ওরা হাতের চা আমরা খাবো না। ওই কাটে। আরে দুলা ভাই, আমার 14 গোষ্ঠীর কেউ হাজাম ছিল না। আর একটা কথা শুনে রাখো, আমাদের গোষ্ঠীর কেউ ঘর জামাইও ছিল না। সামসামি দেহাতি আইছে এই জায়গায়। আরে আপনার জন্য কিন্তু ফারুক শালারে কিছু করতে পারলাম না। আপনি খালি অর্ডারটা দিলেই ওরে যে আমি কি করতাম। আরে শালাবাবু, ওর মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি আছে? তুমি বুঝতে চাও? সে কাস্টমারকে চাকু দেখায়। ওর জ্ঞান থাকলে তাহলে তো প্লেন চালাতো, দোকানদারি করতো না। এই 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 খ্যার এখানে বিষয় হয়েছে কিটা? হ্যাঁ বোধহয় ওই মামাদেরই হবে, কিন্তু ভাই হ্যাঁ, আমার অল্প একটু ছুটি লাগবে। যে ছুটি লাগবে?
কিসের ছুটির কথা কচ্ছ শালা বাবু? না মানে এটা অল্প একটু করে লাগবে, মানে এই ঘন্টাখানিক দিলি হবে আর কি। ও বুঝতে পেরেছি, পৃথিবীর সবচাইতে সুন্দরতম জিনিস হচ্ছে ভালোবাসা। জি তোমার ভালোবাসার মানুষ অপেক্ষা করতেছে, তো অসুবিধা নেই, তুমি চলে যাও। জি, থ্যাংক ইউ দুলা ভাই। আপনারই কলম কবেন না, ঠিক আছে? সি 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 সি, ভালোবাসা হচ্ছে গোপন জিনিস, আমি ওপেন করবো কি জন্য? ঠিক আছে দুলা ভাই, আপনি কিন্তু মামারে আর মামিরেও কবেন না, ঠিক আছে? আরে আমার উপর তুমি বিশ্বাস রাখো, তুমি হচ্ছে আমার কাছে একটা অন্যরকম মানুষ। দুলা ভাই একটু দোয়া করে দিচ্ছি তোমরা সফল হও। থ্যাংক ইউ। থাক থাক, আর কাশতে হবে না কো। এই তোমার আসার সময় হলো। আরে বোঝো না কেন, সবুরে নেওয়া ফলে। হয়েছে, বুঝতে পেরেছি। এখন কিসের জন্য ডাকিছো সেটা কও। আরে এরকম করে কথা করছে কেন? আরে আমি তোমার বয়ফ্রেন্ড, এটা মাথায় রেখে একটু কথা কবার না? কোথায় একটু দেখা হলে একটু মিষ্টি মিষ্টি কথা কবার, তা না খালি তেড়া তেড়া কথা করছে। এখন কি নিয়ে ডাকিছো সেটা কও। ওরে সোনা পাখি, তুমি বোঝো না যে তোমারে প্রতিদিন একবার করে না দেখলে আমার পেটের ভাত যে হজম হয় না, এটা কি তুমি বোঝো না? তুমি এই জন্য ডাকিছো? না না, শুধু কি আর এই জন্যে, এই ধরো তোমার আর আমার মানে থাক, মানে করতে হবে না। এতই যখন শখ, বাড়িতে বিয়ের প্রস্তাব দিলেই হয়। বাড়িতে কিন্তু বারবার ঘটক আসতেছে যাইতেছে। কি কইলা তুমি? হ্যাঁ, আব্বার কান ঝালাফালা করতেছে। আমি থাকতে আমার কাছ থেকে তোমারে নিয়ে যাবে কোন শালা? তারে আমি একদম জান না নিয়ে নেবো না, ছাতু বানায় খাই ফেলবো না একদম। শোনো, বিয়ের পরে আমি কিন্তু তোমারে হানিমুনে নিয়ে যাবো। হানিমুন? হ্যাঁ। তা কনে যাবা শুনি? তুমি কলে যেতে চাও কও, তুমি যেখানে যেতে চাও আমি সেখানে নিয়ে যাবো। আমার তো কক্সবাজারে যাইতে অনেক ইচ্ছা করে। কক্সবাজারে যাইবো, সমুদ্র সৈকত দেখবো, রাইতে বেলা হাঁটাহাঁটি করবো বিচের পরে। কি সুন্দর না দৃশ্য। দূর, এটা কোনো কথা হইলো? কক্সবাজার কোনো জায়গা? খালি রোহিঙ্গাদের বাস, তুমি জানো না? ওখানে মানুষে যায়। তা তুমি কনে যাবা শুনি? থাইল্যান্ড, পাতায়া পাতায়া গিয়া সমুদ্রের গর্জন শুনবো আমরা। বুঝতে পারছি। তা তোমার কাছে টাকা আছে? ও টাকা দেবে হাজি সাহেব। মানে? আরে তোমার সাথে বিয়ে হইলে তোমার আব্বা আমার যে যৌতুক দেবে, সেই যৌতুকের টাকা নিয়ে মনে করো প্লেনের টিকিট কেটে আমরা ভো করে পাতায়া চলে যাবো। তুমি কি আমার বাপের কাছ থেকে যৌতুক নিবা? 100 বার। মানে? আরে তুমি রাখতেছো কেন? শোনো, আরে যৌতুক হচ্ছে আমার পারিবারিক ঐতিহ্য। মনে করো আমার বাপ যখন বিয়ে করছিল তখন যৌতুক নিছিল। প্রথম যে যৌতুকটা নিছিল, মনে করো একটা ওই সাইকেল দিছিল, আমার বাপ রাগ করেছিল, তখন তার একটা হুন্ডা দিছে। আমার এক হালি চাচা একটাও যৌতুক ছাড়া বিয়ে করেনি, তাদের একমাত্র বড় ছেলে আমি। আমি যদি মনে করো যৌতুক না নিই, আমার পরিবারের ঐতিহ্য কি থাকবে? আমার মান সম্মান থাকবে পরিবারে? তুমি এটা কি বলতে চাচ্ছ? আরে মানুষে কি কইবো? আমি যদি যৌতুক ছাড়া বিয়ে করি তাহলে মানুষে কইবো যে রিক্সাওয়ালা বিয়ে করে যৌতুক নাই, হাসানের সেই যোগ্যতা নাই। পারিবারিক ঐতিহ্য থাকবে, বলো, মান সম্মান থাকবে। মানুষে কি কইলো এটা আমার দেখার বিষয় না। আমি যৌতুক ছাড়া বিয়ে করব। তুমি যদি আমারে যৌতুক ছাড়া বিয়ে করতে পারো তাহলে আমাদের দেখা হবে, আর যদি না পারো তাহলে আজকে শেষ দেখা। এই আমি চললাম। এই খুশি, আমি তোমার কোনো কথা শুনবো না। আরে শোনো না, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন বুঝলাম না। আরে কি সর্বনাশ! আরে যৌতুক হচ্ছে আমার পারিবারিক একটা ঐতিহ্য, যৌতুক ছাড়া আমি বিয়ে করতে পারবো? এসলার মেয়ে মানুষের এক জ্বালা, কোনো কথা শোনে না, বুঝতে চায় না, খালি ঝগড়া করে আর রাগ করে। কই যে যাবো সারাদিন বুঝতেছি। আল্লাহরে, সারা দিন সংসারের কাম করতে করতে কোমরের বেশি আর পারি না। আদুরি বাপ, তোমার কি শরীরটা খারাপ না মন খারাপ? কি এত চিন্তা করো?
না, শরীর ঠিক আছে, মন ভালো নাই। আর ভালো থাকবো কেমনে? এত শখ কইরা বর্জমাই আনছি, নিজের ছেলে নাই, জামাই ছেলের মতো সব দেখে শুনে আগলে রাখবো। আর সেই জামার জন্য এখন মুখ দেখানো দায় হয়ে গেছে। কি কর? ছি ছি ছি। কে জামাই এবার কি করলো? আরে কি করে না এরকম, এক এক দোকানে খায় কয় আব্বার নামে লিখে রাখে। খালি কি এটা, যার তার কাছ থেকে টাকা ধার নিতেছে। আরে এই যে লতিফ মাতবর, আমার পায়ের যোগ্য, সেই লতিফ মাতবর আজকে আমারে 14 কথা শুনে দিছে, তার কাছ থেকে নাকি 10,000 টাকা নিচ্ছে। ছি ছি। হায় আল্লাহ, কি সব বনেশা কথা! জামাই এগুলা কি শুরু করছে কওছ দেখি? আশ্চর্য করুন যাইতেছে না। আমি কই কি, কিছু টাকা পয়সা দিয়ে একটা ভালো দেহে ব্যবসা ধরা দাও জামাইকে। কি বেরেনি মানুষ, আমার বুদ্ধি দেয়, জামাইয়ের ব্যবসা ধরে জামাইকে তাল গাছ উঠে দেবো ব্যবসা লিয়া। আরে যেই বিলা ইন্দুর মারে তার বুক দেখলি বোঝা যায়, সারাদিন তো টই টই করে। আর ওই যে ফালতুটা আছে না, আসান কাম নাই, আঠার মতো লেগে থাকে। তারপরেও তুমি যখন কইস নিজের ছেলে নাই, ছেলে যদি এরকম করতো তাহলে করতে হইতো না। দেখ কথা ঠিকই কইছ, একটু দেখো কি করা যায়। আর মেলা রাত হয়েছে, শুয়ে পড়ো। তুমি শো, আমি একটু বাইরে যাই। ও হায় 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 হায়, এটা কি হইল? রাইতে বুঝলাম না কেন। মাহমুদ, এখন কি হবি নি? এ আদরি মা, আদরি মা, বাসা গেল। এটা তুমি কি করলা? কি করেছি শোনা? কি করিছো তুমি কি বুঝতে পারিতেছো না? আমি চুপ। সি 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 সি, তোমার কি একটু শরম লাগে না? তুমি তোমার শ্বশুরের সিগারেট চুরি করো? দেখো শোনা, আর তুমি তো ভালো করে জানো আমার বহুত দিনের এক বদ অভ্যাস গড়ে উঠেছে। ঘুম থেকে ওঠার পর দুটা টান না মারলে পেট ক্লিয়ার হইতে চায় না। এখন এটা কি, মানুষ তো মানে স্বভাবের দাস। তুমি না জীবনে কোনোদিনও শুধরাইবে না, বুঝছো? জীবনে তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু নেই। কি কিছু খুঁজতেছেন নাকি? হ্যাঁ, এই সিগারেটের প্যাকেটটা রেখে গেলাম, দেখতে পাইতেছি না। ও, আমি বুঝতে পারিছি এই কাজটা কে করেছে। কে করছে? কাউয়া। কি কথাবার্তা কও, তোমার মাথা টাথা ঠিক আছে তো? আব্বা, যদিও ইউটিউবের খবর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল হয়, তারপরও আমি গতকাল দেখলাম এক লোক এক কাউয়ার নামে মামলা করেছে।
সে কাওয়া নাকি পর পর 4 দিন তার দামি সিগারেটের প্যাকেট এসে সোমেরা চুরি করে নিয়ে চলে গেছে। একদম ফালতু কথা বলো, ইয়ার কি মারো না, আমার পাগল বোঝাও না, কাউয়া সিগারেট খায়, ফাজিল কথা। যাও এনতে। কাওয়া নেই তাহলে কে নিছে? আমি আচ্ছা ঠিক আছে রাখতেছি। এই ফারুক, একটা চা দে। কি ব্যাপার আজ যে তুমি একা? তোমার সে ঘর জমাই দিল ভাই কোনে? দুলা ভাই কাজে আছে, দুলা ভাইয়ের খোঁজ দিয়ে তোর এত দরকার কি? হ্যাঁ, তোর কাছে চা চাইছি, তুই চা বানা। না আমার কোনো দরকার নেই, মানে ব্যাপারটা হচ্ছে তুমি তো আবার তারে ছাড়া চলতে পারো না, তুমি তো আবার তার খুব খাপ চামচা। এ ফারুক, তোর দোকানে চা খাতে আসলি, তুই এরম ব্যবহার করিস কেন? কত একটু না কোনো সমস্যা নেই, ব্যাপারটা হচ্ছে কি এই যে তুই চামচামি করিস, হ্যাঁ তোর চামচামি করতে কোনো সমস্যা নেই, তো আমার একটু করতে সমস্যা কি? এ ফারুক, তোর একটা কথা কই, তুই আমারে চামচা কইতেছিস না, রতন দুলাভাই চামচা কইতেছিস না, কইয়া তো খুব আরাম পাইতেছিস তাই না? হ্যাঁ, আমি রতন দুলাভাইয়ের চামচা, ঠিক আছে? চামচা না, রতন দুলাভাই রে আমি ওস্তাদ বানছি, ওস্তাদ, আমি তার শিষ্য। শোন, রতন দুলাভাইয়ের মতো এরকম 2টা মানুষ তুই এই গ্রামে খুঁজে পাবি না। রতন দুলাভাই যে কি জিনিস সেটা আমি জানি, তুই যদি জানতিস না তালি পরে তুই রতন দুলাভাইয়ের এরকম বদনাম করতিস না। যখন জানবি তখন টের পাবি। শালা তোর চাই খাবো না, যাচ্ছি একটা ভালো কাজে, মুডটাই দিলি নষ্ট করে। মনটা ভালো রাখার দরকার, শালা তোর চা খালি মনটাই খারাপ হয়ে যাবে। তোর চা বানিয়ে তুই খা, শালা ফাজিল কোথাকার। কত মানুষেরই আমি পিরির মুড়ি ধুতি দেখেছি, এই জীবনের প্রথম দুলাবার মুড়ি ধুতি দেখলাম। শালা চামচা। খুশি খুশি, আরে এই খুশি, শোনো না। কি করবেন কোন, আমার সময় নেই। আরে বাবা রে বাবা, এত হট হচ্ছে কি জন্য কও তো? আরে হট হবা, কিন্তু হট হওয়া যাবে না, গরম হওয়া যাবে না, বুঝতে পারিস? মেয়ে মানুষের খালি ওই একটাই গুণ, হট হওয়া, মানে কথায় কথায় খালি খেপে যাবে, ঝগড়া করবে, এইটুকুই, তাই না? আমি হট হচ্ছি কি জন্য এটা তুমি জানো না? কি জন্য? তুমি আমার বাপের থেকে যৌতুক নিয়ে আমারে বিয়ে করবা, আর আমি যৌতুক দিয়ে তোমারে বিয়ে করব, এত সোজা না। করব না। ওরে পাগল, আরে যৌতুক কি আমি এখনো নিয়ে ফেলেছি নাকি? তোমার বাপের কাছে কি এখনো বিয়ের প্রস্তাব আমি নিয়ে গেছি? তোমার বাপের কাছে এখনো বিয়ের প্রস্তাবই নিয়ে গেলাম না। যৌতুকটা নিলাম কত থেকে? আমি তো শুধু কইছি যৌতুকটা আমি নেবো, নিয়ে তো এখনো নিছি। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? এই তো আর শুয়ে করছি, আমি সত্যি সত্যি তোমারে ভালোবাসি। তালি পরে যৌতুক? আরে শোনো, যৌতুক আমি জীবনে কোনোদিন নেবো না। আমার উস্তাদ রতন দুলাভাই কি কইছে জানো? রতন দুলাভাই কইছে যৌতুক হচ্ছে সামাজিক একটা অপরাধ, একটা ব্যাধি। যারা কাপুরুষ তারা যৌতুক নেয়, যারা সুপুরুষ তারা কোনোদিন যৌতুক নেয় না। আমি জীবনে কোনোদিন যৌতুক নেবো না, ঠিক আছে? কি করছেন আপনি? সে তো নিজেই ঘর জামাই থাকে। হ্যাঁ ঠিকই কইছো। আসলে রতন দুলাভাইরে তোমরা চিনো না, আমি চিনি। চিনলে বুঝতে পারতে যে রতন দুলাভাই কি জিনিস। আচ্ছা ওইটা আরেকদিন কমুনে। এখন আমাদের আভ্যন্তরীণ অনেক কথা আছে, তাড়াতাড়ি সমাজদিন শোনো। ঘটনা হচ্ছে হারামজাদা, বদমাশ, আর বের হ। আমার একটা কথা শোনো। চুপ! তোর ওই মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। আব্বা, ওরে বলে দেন, ওর মুখ আমি দেখতে চাই না। তোর মতো একটা চোরে রে জামাই কইতে পর্যন্ত আমার লজ্জা লাগছে। কত ভালো একটা ছেলে মনে করছে, কত আশা বর্ষা নিয়া তোর এই বাড়িতে না আমার মেয়েরে তোর হাতে তুলে দিছি, ঘর জামাই বানাইছি, আর তুই আমার ঘরের গহনা নিয়ে তুই বেঁচে থাক। চোর কোথাকার চোর! জামাই, তুমি এই কামটা কেন করলে হোসেন? এই জন্য তো তোমাকে কইছিলাম এই ছোট লোক বাচ্চার সাথে আত্মহত্যা করো না। তুমি তো এই চুপ থাকো। এই এই চোরের বাচ্চা চোর, তুই খারাপ হইছিস, তুই খারাপ হইছিস কেন? বাইর বাইর আমার বাড়ি থেকে, অক্ষর বাইর। এই জন্য মানুষ বলে ছোট লোকের সাথে আত্মীয়তা করতে। আব্বা খুব তো কইছিলেন ছেলে উচ্চ শিক্ষিত, MA পাস। এখন দেখলেন তো ও হইতেছে এই এলাকার 420। ও আপনার মাথা খাইছে, আমার জীবন ধ্বংস করছে। আপনারা দুজন মিলে আমার জীবন
পুরো গ্রামের মানুষের মাথা নষ্ট করতে শুরু করছে ও। মা তুই কানবি না, একদম কানবি না। এই সোরের বাচ্চা, কারণ বাইরো বাইরো আমার বাড়ি থেকে, বাইরো বাইরে যা তুই আমার বাড়ি থেকে। আরে মিয়া ভাই, হ্যাঁ মেম্বার, কারে বাইর করে দিতেছ? তুমি হঠাৎ জামাই রে, ও একটা চোর, ও একটা চোরের বাচ্চা, চোর। ওই গহনা মিয়া ভাই, তোমরা ওর দোষগুলাই দেখলা, ওর ভেতরের একটা ভালো মানুষ আছে সেটা কোনোদিন দেখো নাই। চাচা চাচা থাক, সবই আমার আরে জামাই, আমারে কথা কইতে দাও। শোনো মিয়া ভাই, নিজের সুখের জন্য অন্যের সুখ নষ্ট করলে কোনো সময় সুখ পাওয়া যায় না। তোমরা ওর বাপ মার কাছ থেকে আলাদা কইরা ওরে তোমার মায়ের কাছে বিয়া দিছো সুখী হওয়ার জন্য, আর এখন তোমরা সবাই অশান্তিতে আছো। চেয়ারম্যান সাহেব কিন্তু ঠিক কথাই কইছে। দেখেন, আপনি আমার মামা, আপন মামা। সে আমার মামাতো বোন, আর সে আমার দুলা ভাই। তবে একটা কথা বলতে পারি, দুলা ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। আহেন ভাই, ঘরে আহেন। না না, ঘরে যাবো না, একটু কষ্ট করে আসো, আর একটু কাজ আছে তো। এই যে ভাই, তোর কষ্ট হয়ে গেল। না ভাই, আচ্ছা অসুবিধা নেই, আমি আসতেছি। এই শোনো, এখানে অল্প কয়টা টাকা আছে, তোমার মেয়ের ফর্ম ফিল আপ হয়ে যাবে। ভাই আমি তো আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম ভাই, এই ঋণ আমি কেমনে শোধ করুম ভাই? আরে মানুষের কাছে ঋণী হতে পারে না। তাছাড়া হঠাৎ করে তোমার স্বামীটা যদি অসুস্থ না হতো, তাহলে তো আর তোমার এই সহযোগিতা লাগতো না। যে ভাই, আপনার ভাই যদি আজকে অসুস্থ না হইতো তাইলে আমার এই সাহায্যের কোনো দরকার ছিল না ভাই। ঠিক আছে, দোয়া করবেন ভাই, আমি যদি এই টাকাটা কোনোদিন শোধ দিতে পারি আপনার কিন্তু নেওয়ান লাগবে ভাই। আচ্ছা সেটা দেখা যাবে। আসলে আমি চাচ্ছি কি যে তোমার মেয়েটা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক। কারণ একটা মেয়ে যখন লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে, তখন কিন্তু ওর বিয়ে নিয়ে পরিবারের উপর কোনো চাপ তৈরি হবে না, কোনো বড় ভাই চাপ অনুভব করবে না, বাপ মা এরা একদম মুক্ত থাকবে, কারণ ওর যোগ্যতাতেই ওর বিয়েটা হয়ে যাবে। এই জন্যই আমি চেষ্টা করতেছি, যেহেতু তোমার মেয়ের মেধা ভালো, ও অনেক বড় হবে ইনশাল্লাহ। জি ভাই, আপনাকে সবার মেহেরবানি। হ্যাঁ তো ভাই একটু বসেন ভাই, ঘরে দুইটা মোয়া আছে, একটু খাইয়া যাবেন ভাই। আসেন আসেন। আরে লাগবে না, আসেন না ভাই, আসেন। অসুবিধা নেই, মাঝে মধ্যেই আমি আসবো। টাকা পয়সার দরকার হলে আমাকে জানাবা, আমি যেটুকু পারি আমি চেষ্টা করবো। জি আচ্ছা। আমি চাই তোমার মেয়েটা একদম মানুষের মতো মানুষ হোক। ভাই। তো আসি আজকে, হ্যাঁ? আচ্ছা ভাই। ভালো থাক, ভাই ভালো থাক। একটু কিছু খাইয়া গেলে। আরে না না না, আরে মানছি, সবকিছু আমি মানছি, তাই বলে ওই আমার ঘরের গহনা চুরি করবো? না 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 না, সে সোনা চুরি করে নাই, সে শোন না। তারে আপনারা চিনতে পারেন নাই, দুলা ভাইরে আমি চিনছি। মিয়া ভাই, তোমার জামাই গহনা নিয়ে আমার কাছে গেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জামাই বাবাজি? তুমি? চাচা, বড় একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, আমার 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা? আরে কি বলো মিয়া? চাচা, এই টাকাটা আমি আপনার কাছ থেকে এমনি এমনি নেব না। এই যে দেখতেছেন, এটা আমার বউয়ের গহনা, 2 লক্ষ টাকা দাম হইব। এটা রাইখে আপনি আমার 1 লক্ষ টাকা দেন। তা বুঝলাম, কিন্তু ঘটনাটা কি সেটা খুলে বলো। চাচা, যে আমিনার জামাই ঢাকায় যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখন পঙ্গু হসপিটালে। ডাক্তার বলছে যে সময় মতো যদি অপারেশনটা না করা যায়, তাহলে নাকি পা নষ্ট হয়ে যাবো, পা কাইটা ফেলতে হইব। আমেনার জামাই, তা আমেনার জন্য তোমার এত দরদ কে? বুঝলাম না। চাচা, মানুষের জন্ম নিছি, মানুষের এত বড় বিপদে একটু পাশে থাকতে হইব না? চাচা, মানুষের উপকার করতে পারলে যে কত ভালো লাগে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। চাচা দয়া করে। ও চাচা, আমি কিন্তু শুনছি যে আমি না আপনার দুঃসম্পর্কের ভাতিজি হয়, ভাতিজি। চাচা আপনার দেরি করি না চাচা, দয়া করে এটা রাইখা টাকাটা দেন। বেচারি খুবই সমস্যার মধ্যে আছে। আমি তো জানি আপনার কাছে টাকা আছে, আপনি টাকাটা দিলে ওরা যে কত বড় বিপদ থেকে মুক্ত হইব আপনি চিন্তা করে দেখেন চাচা। ও যদি পঙ্গু হয়ে যায় কি করব? কোনো কাজকাম করতে পারবো? 2-2টা বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি না পথে বসবো না, ভিক্ষা করে চলতে হইব, বাচ্চা দুটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইব। সব কিছু হিসাব করে আমি আপনার কাছে আইছি চাচা। চাচা একটু দয়া করে চাচা। চিন্তা করা যায়,
যেই কাজ আমার করার কথা সেই কাজ করে ও। মাধুরী, এদিকে আসো। চাচা তাহলে লালুর চিকিৎসা? তুমি চিন্তা করো না, লালুর চিকিৎসা হইব। লালুর সমস্ত চিকিৎসার ভার আমি গ্রহণ করলাম। আরে জামাই বাবাজি শোনো, তুমি তো আমার চোখ খুইলা দিছো, আর এই কাজ তো আমার করার কথা, আর সেই কাজ করছো তুমি। তোমার কাছে আমরা কৃতজ্ঞ। তুমি সব প্রকাশ না করলে তুমি কিছু জানতাম না। জামাই, আমরা সবাই মিল্লা তোমার সঙ্গে খুব দুর্ব্যবহার করছি, খুব খারাপ ব্যবহার করে এলেছি বাজার। আমারে তুমি আল্লাহর রাস্তে মাফ করে দিও। জানো আমার ওর বাবা ওর ছোট বোনের বিবাহে খুব বিপদে পড়ে গেছিল। তার 5 লাখ টাকার দরকার ছিল। আমি ছেলেটারে দেখে পছন্দ হয়েছে, ছোটবেলা থেকে তো চিনি। ওর বাবারে কইলাম তোমার আমি 5 লাখ টাকা দিব, কিন্তু শর্ত একটা, রতনরে আমারে দিয়ে দিতে হবে। রতনরে আমি নিয়ে আসলাম, শর্ত দিলাম এই ছেলের সঙ্গে তারা কোনো সম্পর্ক রাখতে পারবে না। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। এত কঠিন কঠোর শর্ত আমার দেয়াটা ঠিক হয়নি। বাবাজি আজ থেকে কোনো শর্ত নাই, কোনো আইন নাই। তোমার যখন ইচ্ছা তুমি তোমার বাবা মার কাছে যাইতে পারবা। আব্বা, এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর কাছে তার আত্মার আত্মীয় হইতেছে মা, মার বাবা। সেই মার বাবার কাছ থেকে আপনি আমার দূরে রাখছেন। কতদিন হয় আমি আমার মায়ের মুখটা দেখি না, আব্বার পাশে গিয়ে বসতে পারি না। আব্বা, আমার একটা বিপদে আপনি উপকার করছেন। মানুষের পাশে মানুষ দাঁড়াইবো, এটাই তো মনুষ্যত্ব। তারপরে আপনি যে আমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিছেন, আমি চিরকৃতজ্ঞ। আপা, আপনি অনুমতি দিলে আমি এখন একটু আমার আব্বার আম্মার কাছে একটু যাই। অনুমতি দেন, একটু ঘুরে আসি। যাই বাবা, অবশ্যই যাই, কিন্তু 1 লাখ আর মা, তুমি তোমার ঠিকানায় যাও, তুমি তোমার স্ত্রীর সাথে নিয়ে যাও। যাও মা, শ্বশুর বাড়ি হইল নারীর আসল ঠিকানা। যাও বাজান, যাও, তুমি তোমার বাড়িতে যাও। চলো, আমি আসি।